জমে লড়াই চলছে মানুষের প্রাণ নিয়ে, আজরায়েলের সাথে যুদ্ধ করছে। আর এই দেশে যে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা আওয়ামী লীগের স্বৈরাচার সরকারের বিরুদ্ধে যেই সংগ্রামে আমরা আপাত বিজয়ী হয়েছি, সেই সংগ্রাম, সেই বিজয় যারা আমাদের কিনে দিয়েছেন তারা জমের সাথে জান নিয়ে লড়াই করছে। এখানে আশ্বাস দিয়ে 1 মাস কালক্ষেপণের কোনো সুযোগ ছিল না। আমরা আশা করেছিলাম এই আন্দোলন লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে যেই নতুন সরকার, আন্দোলনের সরকার ক্ষমতায় এসেছে, তারা ক্ষমতায় আসার পরে প্রথম কাজটি করবেন হচ্ছে আহত যারা আছেন তাদের চিকিৎসা, তাদের সার্বিক দায় দায়িত্ব গ্রহণ করবেন। কিন্তু আমরা যে দেখেছি সেটা হচ্ছে আশ্বাস, একের পর এক আশ্বাস এসেছে এবং আশ্বাস দেওয়ার মধ্য দিয়ে কালক্ষেপণের একটা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত নীতির পথে চলেছে সরকার। সেটা আর এক মুহূর্তের জন্য যেন সেই পথে সরকার না হাঁটে। আশ্বাস নয়, আমরা কাজ দেখতে চাই। আপনারা জানেন যে একাধিক আহত ব্যক্তির বিদেশে চিকিৎসার প্রয়োজন আছে। তাদের মধ্যে একজনের এই দীর্ঘসূত্রিতার প্রক্রিয়ায় যখন বিদেশে নেওয়ার ব্যবস্থার সুযোগ তৈরি হয়েছে, তার আগের দিন রাতে তিনি মারা গেছেন। এরকম ঘটনা যেন আর একটাও না ঘটে। আবারও বলছি, আজরায়েলের সাথে যুদ্ধ করছেন, জীবনের লড়াই, জীবন সংগ্রাম করছেন হাসপাতালে আমাদের আহত সহযোদ্ধারা। সরকারকে এই মুহূর্তে আশ্বাস দেওয়া বন্ধ করে কাজে নামতে হবে এবং এই কাজে জুলাই গণঅভ্যুত্থান যে যৌথতার স্পিরিট নিয়ে প্রত্যেক মানুষ মানুষের পাশে দাঁড়িয়েছে, পাড়ায় পাড়ায় সংগঠিত হয়েছে। এক পাড়া থেকে যুদ্ধের কৌশল, আওয়ামী স্বৈরশাসককে হটানোর যে কৌশল, সেটা আরেক পাড়ায় ছড়িয়ে দিয়েছে। সেই কৌশলেই কিন্তু আমরা আহতদের পাশে এবং দেশকে নতুন করে গঠন করার কাজে হাত লাগাতে পারি। সেই জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটকে আমরা যদি, যৌথতার স্পিরিটকে যদি আমরা কাজে লাগাই। আপনারা জানেন যে শিক্ষার্থীরা, সাধারণ নাগরিকরা কিন্তু পাশে দাঁড়ানোর জন্য প্রস্তুত আছেন, স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করেন এবং এটা অত্যন্ত দুঃখের যে এখন পর্যন্ত জেলা পর্যায়ে আহতদের তথ্য সংগ্রহের জন্য কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। আমাদের দাবিটি ইতিমধ্যেই উত্থাপিত হচ্ছে, সেটাকে আবার জোরারোপ করে বলতে চাচ্ছি, আপনারা জেলায় জেলায় স্বেচ্ছাসেবকদের সাথে সমন্বয় করুন। সমাজ কল্যাণ অধিদপ্তর এবং স্বাস্থ্য অধিদপ্তর উদ্যোগ নিলে এটা অবশ্যই সম্ভব। আপনারা দেশের মানুষকে পাশে পাবেন। স্বেচ্ছাসেবকরা কাজ করতে আগ্রহী, তাদেরকে এই কাজে অন্তর্ভুক্ত করেন। নিয়মতান্ত্রিক ভাবে জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটকে কাজে লাগিয়ে আহতদের পাশে দাঁড়ান। নতুন আমলাতান্ত্রিক আশ্বাস এবং রিফর্মের নামে নতুন কোনো আমলাতন্ত্র আমরা দেখতে চাই না। যে আমরা পরিকল্পনা করছি, পরিকল্পনা করার প্রক্রিয়ার মধ্যে দিয়ে সময় নতুন ধরনের আমলাতন্ত্র এবং আহতদের চিকিৎসার প্রক্রিয়া দীর্ঘায়িত করা হলে সেটার মূল্য শুধু মানুষের না, এই দেশের মানুষের স্বপ্নভঙ্গের মূল্য কি হয় সেটা তো আমরা জানি। আর পরিশেষে বলবো যে কথাটা আমাদের এর আগেও বলা হচ্ছে, সেটা হচ্ছে যে গত 15 বছরে আমরা দেখেছি যে পুলিশ বাহিনীকে জনগণের শত্রু হিসেবে পরিণত করা হয়েছে। যেই পুলিশ বাহিনী সাধারণ মানুষের শত্রু মনে করেছে, তাদের বুকে গুলি চালাতে, তাদের চোখে গুলি চালাতে, তাদের পায়ে গুলি চালাতে দ্বিধা করেনি। তারা আওয়ামী লীগের পেটোয়া গুন্ডা বাহিনীকে পাশে দাঁড় করিয়ে জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। এখন পুলিশ রিফর্মের কথা হচ্ছে। পুলিশ রিফর্ম এবং স্বাস্থ্য খাতের রিফর্ম কোনো বিচ্ছিন্ন করে দেখা যাবে না। যেভাবে বিচ্ছিন্ন ভাবে আগে আমরা দেখেছি সরকারকে কাজ করতে, সেভাবে না করে বরং এমন একটা ব্যবস্থা গড়ে তুলতে হবে যেখানে পুলিশ যেন জননিরাপত্তারই দায়িত্ব পালন করে, সরকারের আজ্ঞাবাহক হয়ে না উঠে। এবং আহতদের সর্বোচ্চ পুনর্বাসন তখনই হবে যখন নতুন করে আগামী সময় কোনো আহতকে আর এভাবে পুলিশ